কোথায় মানা হয়নি একটু দেখালে ভালো হয়। শুধু মুখে বলে দিলেই তো হলো না, সংবিধান মানে না। ওরা সংবিধান মানেন? আমার তো মনে হয় যে ওরা সংবিধানের গুরুত্বই বোঝেন না। সংবিধানের যে সমস্ত আমাদের সংজ্ঞাটা দেওয়া রয়েছে, প্রিএম্বলটা তৈরি করেছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু। প্রিএম্বল টু দ্য কনস্টিটিউশন, এটাতে আমাদের সংবিধানের একটা মানে রূপরেখা দেওয়া রয়েছে যে আমাদের সংবিধান কেন আমরা রচনা করলাম, এই সংবিধানে কি কি থাকবে। রাইট টু রিলিজিয়ান, বিশেষ করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধিকার। এখন আমরা দেখছি রিলিজিয়ানকে নিয়েও ছেলে খেলা করা হচ্ছে, তাকে নিয়েও বিভিন্ন রকম ভাবে আক্রমণ করা হচ্ছে। যারা এই কথা বলছেন যে সংবিধান মানে না পশ্চিমবঙ্গ বিধানসভা, তারা সঠিক কথা বলছেন না। আমাদের একমাত্র বিধানসভা যারা পরিপূর্ণ সংবিধান মেনে আমরা কাজ করি। আমরা অনেক আদেশ দিই, সেই আদেশগুলো অনেকের পছন্দ হতে পারে, পছন্দ নাও হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সে আদেশগুলো সম্পূর্ণ ব্যর্থ। বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা পর্যালোচনা করে তারপরে আমরা আমাদের অর্ডার পাস করি। দেখুন, ওদের তো উচিত সংবিধান মেনে চলা। বাইরে তো সবসময় চিৎকার করে বলেন যে রাজ্য সরকার সংবিধান মেনে চলছে না। যেটা আমাদের বিধানসভার অভ্যন্তরে, বিধানসভা পরিচালনার ক্ষেত্রে তাদের সংযত আচরণ আরো হওয়া দরকার আছে। এবং সংবিধানের মূল কথা হচ্ছে যে আমাদের যখন এখানে তো আমাদের যে সমস্ত লেজিসলেশন পার্ট যখন রয়েছে, এখানে আমাদের আইন প্রণয়ন করা হয়। যেমন আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, শান্তিপূর্ণভাবে আলোচনা হবে, এটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু আমরা বিগত অধিবেশনগুলোতে দেখেছি এমন চিৎকার চেঁচামেচি, এমন ডিসরাপশন হয়েছে যে আমাদের অনেক অসুবিধা হয়েছে কাজ চালাতে। তবে আমি মনে করি একজন অধ্যক্ষের কাজ হচ্ছে বিধানসভা পরিচালনা করা। My duty is to run the house and not to use unnecessary adjournments. সেটা আমি করি না, এবং ওরা চেষ্টা করেন যে হাউসটাকে অ্যাডজর্ন করে দেওয়ার, কিন্তু সেই ফাঁদে আমি পা দিই না। কারণ আমাদের কর্তব্য হচ্ছে বিধানসভাতে গুরুত্বপূর্ণ বিল আসবে, জনগণের স্বার্থের কথা চিন্তা করে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, বিভিন্ন বিষয়ে বিল আসতে পারে, সেগুলো গুরুত্ব দিয়ে আলোচনা করা হোক, এবং সে আলোচনার পরে যদি গৃহীত হয় সেটা রাজ্যপালের কাছে চলে